কি করবি তুই? সমিতার মধ্যে থেকে দৌড়ানিটাকে এবার মুক্তি দেব। চ। বৌদি, কি? দাদা ফোন করেছিলেন, বললেন তার ফিরতে দেরি হবে, তোমাকে খেয়ে শুয়ে পড়তে বলেছে। ঠিক আছে, দে আমাকে ফোনটা দে। বৌদি, তোমার খাবার রেডি করি? না, আমি আজকে বিশেষ কিছু খাবো না, তো একটু স্যুপ আর এক পিস পাউরুটিতে। ঠিক আছে। যা। হ্যালো, কে মা? হ্যাঁ, আমি সমী বলছি। এ তুই কি বলছিস সমী? ঠিকই বলছি মা, এছাড়া আর কোনো উপায় নেই। একজন মানুষ শুধু দিন রাত্রির বই, পড়াশোনা, সেমিনার, লাইব্রেরি এসব নিয়ে কাটিয়ে দেয়। আমার কি করে কাটছে একবারও ভাবে বলো? নির্বাণ রোজ রাতেই দেরি করে বাড়ি ফেরে। তাড়াতাড়ি ফিরলেও সেই বই আর লেখালেখির মধ্যেই ডুবে যায়। আর যখন বেডরুমে আসে ততক্ষণে আমি ঘুমিয়ে পড়ি। তোকে নিয়ে কোথাও বেড়াতে যায় না নির্বাণ? এই কাছাকাছি কোথাও, এই কোনো অনুষ্ঠানে, কোনো বন্ধুর বাড়িতে? না মা, না না, কোথাও না। ওর কোনো বন্ধুই নেই। আমি যে আছি সেটাই ওর মনে থাকে না। ভালোবেসেই তো তোরা বিয়ে করেছিলি। তোর বাবার এই বিয়েতে একদম মত ছিল না। উনি ওনার বন্ধু মিস্টার সেনের একমাত্র ছেলের সঙ্গে তোর বিয়ে দেবেন ঠিক করেছিলেন। তুই তোমার জেদ ধরলে। এই বিয়েতে উনি একদম খুশি হননি, আর মনের দুঃখ চেপে রেখেই হার্ট অ্যাটাকে মানুষটা অসময়ে চলে গেলেন। ভেবে দেখ মা, ডিসিশনটা নেবার আগে আর একবার ভালো করে ভেবে দেখ। তারপর তোর অ্যাডভোকেট আঙ্কেল ওই মিস্টার মুখার্জির সঙ্গে একবার কথা বলে নিস। মন খারাপ করিস না, তুই বস, এক কাপ কফি করে আনি। হাই দিদি। কিরে, কতক্ষণ এসেছিস? এই কিছুক্ষণ। তারপর কেমন আছিস? হাউ ইজ ইউর লাইফ? ভালো। তোর আনসারটার মধ্যে না কেমন একটা করুণ ভায়োলিনের সুর শুনতে পেলাম। আচ্ছা, আমার এল্ডার সিস্টার কি কোনো প্রবলেমে আছে? না রে, আসলে জীবন সম্পর্কে একটা ডিসিশন নিতে হবে এবার। মানে তোর নির্বাণদার সাথে আর থাকা সম্ভব নয়, মানে কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছি না। দ্যাটস আ ওয়াইজ ডিসিশন দিদি। আরে বাবা, কারোর সঙ্গে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হলো না, বেটার টু লিভ হিম। তাছাড়া জানিস দিদি, এই স্বামী স্ত্রীর যে কনসেপ্টটা না, আমি বিলিভ করি না। একজন পুরুষ মানুষের সঙ্গে সারাটা জীবন কাটানো রিয়েলি হরেবল। কিন্তু কোনো কিন্তু নেই, তুমি যথেষ্ট সুন্দরী, আর পুরুষ মানুষের অভাব হবে না তোমার জীবনে। না, মানে ব্যাপারটা আমি ঠিক এভাবে ভাবিনি। আরে বাবা, ভাববি, হোয়াট হার্ম ইন ইট? লিভ টুগেদার ইজ আ বেস্ট প্র্যাকটিস অফ লাইফ। দেখ, কোনো বাধা বন্ধন নেই, অগ্নিসাক্ষী, বিয়ে, এই সমস্ত বস্তা পচা কনসেপ্ট নেই। একজনের সঙ্গে থাকলাম, ভালো লাগলো না, পোষালো না, চলে এলাম, ব্যাস, ম্যাটার ইজ এন্ড। দিদি, বি প্র্যাকটিক্যাল। এই সেঞ্চুরিতে না সেন্টিমেন্টের কোনো দাম নেই। দেখ,
তোর নিজের যেটা ভালো লাগবে, নিজে যেটা ভালো বুঝবি, সেটাই শেষ কথা। আলটিমেটাম। আয় সমী, ডাইনিং টেবিলে আয়। কি হলো? আজ ছুটির দিন, আজও বইয়ে মুখ গুজে বসে আছো সকাল থেকে? কি হলো, কথা কানে যাচ্ছে না? না গিয়ে উপায় আছে? তুমি তো রাস্তে কথা বলছো না। তাহলে উত্তর দিচ্ছ না কেন? তখন থেকে বইয়ে মুখ গুজে বসে আছো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ সমিতা। পড়াশুনো করা মানে বইয়ে মুখ গুজে বসে থাকা না। আমার কাছে একই ব্যাপার। তা ঠিক, তোমার কালচারাল লেভেল কোনোদিনই আমার ধারে কাছে আসতে পারবে না। আর তুমি কি কোনোদিন আমার মনের কাছে আসতে পেরেছো? যাক শোনো, আজ রিঙ্কির জন্মদিনের পার্টি, তুমি যাচ্ছ তো? কে রিঙ্কি? বা, তোমার কাজিন ব্রাদার শুভদীপের মেয়ে রিঙ্কি। তুমি রিঙ্কিকে ভুলে গেছো? ও হ্যাঁ, মনে পড়েছে। না, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কেন? আজ তো ছুটির দিন। আমার অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে। তুমি রিঙ্কির মাকে বলেছিলে আজ ঠিক যাবে। কাজের চাপে অনেক ঠিক বেঠিক হয়ে যায় সমিতা। কাজটাই সবচাইতে আগে। কিন্তু এভাবে একা একা আমার যেতে খারাপ লাগে। সবাই আমাকে তোমার কথা জিজ্ঞেস করে। কেন? আমার রিলেটিভসরা তো জানে যে আমি আনসোশ্যাল। সেটা কি খুব বড়াইয়ের কথা? আর তাছাড়া এইভাবে একা একা একাই ভেবে নাও না নিজেকে, তাহলে তার কোনো প্রবলেম থাকে না। মোস্ট ডিস্টার্বিং। কি? আমি ডিস্টার্বিং এলিমেন্ট? আপাতত তাই। পড়াশোনার সময় যত সব ফালতু বায়না নিয়ে। শোনো, আমি স্টাডি রুমে যাচ্ছি। আমার কোনো ফোন এলে বলে দিও যে আমি বাড়িতে নেই। আর হ্যাঁ, ওই রিঙ্কির জন্য একটা ভালো প্রেজেন্টেশন নিয়ে যাও। তুমি কি খুব ব্যস্ত? আমি জিজ্ঞেস করছি, তুমি কি খুব ব্যস্ত? ও সমিতা, কিছু বলবে? যা বলবো শোনার মতো সময় আছে তোমার? হ্যাঁ বলো না, শুনছি। তবে যদি পরে বলতে ভালো হতো। আসলে কালকে ইউনিভার্সিটিতে একটা লেকচার আছে। ওই টপিকটা একটু ক্রিটিক্যাল। তাই বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি বলো, আমি শুনছি। না, এভাবে হবে না। মন দিয়ে শুনতে হবে তোমাকে। তোমার মন তো পড়ে আছে এখন নোট করার দিকে। হ্যাঁ, ওই সেই জন্যই বলছিলাম যদি পরে বলতে। না নির্বাণ, এক্ষুনি বলতে হবে আমাকে। ও, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমি আমার ডিসিশনটা তোমাকে শোনাতে চাই। ডিসিশন? কোন বিষয়ে? আমার আর তোমার সাথে থাকা সম্ভব নয়। মানে আমি সেপারেশন নেব। সেপারেশন? কেন? তা তুমি কোনোদিন বুঝবে না। রিয়েলি রিয়েলি আমি বুঝতে পারছি না। তুমি সেপারেশন চাইছো কেন? এখানে তোমার কিসের অভাব? কিসের অভাব সেটা বোঝার জন্য একটা মন চাই, যা তোমার নেই। একটা মানুষ শুধু অর্থ আর বৈভবের মধ্যেই বেঁচে থাকতে পারে না। একটা মেয়েও তাই। সেও চায় অনেক কিছু পেতে তার কাছের মানুষের থেকে। তারও একটা মন আছে। তুমিও সব বুঝবে না। আমি বুঝে গেছি নির্বাণ, তুমি ওগুলো বোঝো না। ফিলোসফিতে ডক্টরেট হয়েও আমি মনের কথা বুঝি না। আমার নিজের কোনো মন নেই। এই পরাজয় আমি মেনে নিচ্ছি না। তোমার যা ভালো মনে হয় তুমি করতে পারো, কারণ এর চেয়ে বেশি মন নিয়ে তোমাকে ফিল করার সময় আমার নেই। শোনো, তুমি ডিভোর্স পেপার
রেডি করো, আমি সই করে দেব।